স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা, সাথে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি, যেখানে গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে আমরা 40-50টা এরকম ভাবে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি। তো পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। এবং আজকের যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বিভিন্ন দিবস সমূহ। ভারতের অর্থাৎ জাতীয় বিভিন্ন দিবস এবং আন্তর্জাতিক বিভিন্ন দিবস সম্পর্কিত প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। খুবই গুরুত্বপূর্ণ টপিক, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে 50টির মতো প্রশ্ন আজকের এই ক্লাসে রয়েছে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে। 1 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো, এবং খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করবো, কেননা শেষ মুহূর্তে কম সময়ে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার চেষ্টা আমরা করব। তো আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 8ই মার্চ। এটা হবে 8ই মার্চ। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, সংযুক্ত রাষ্ট্র দিবস অক্টোবর মাসের কত তারিখে পালিত হয়ে থাকে? অর্থাৎ ইউএন ডে, ইউনাইটেড নেশনস ডে নিচের কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 24 তারিখ, অর্থাৎ কি 24 অক্টোবর। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় নিচের কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন বি, 21শে ফেব্রুয়ারি প্রত্যেক বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন, ধরিত্রী দিবস পালিত হয় নিচের কোন দিন? ধরিত্রী দিবস বা আর্থ ডে ইংরেজিতে বলা হয় থাকে আর্থ ডে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 22শে এপ্রিল ধরিত্রী দিবস বা আর্থ ডে পালন করা হয়। 5 নম্বর প্রশ্ন দেখো, সংখ্যালঘু অধিকার দিবস ভারতে পালিত হয়ে থাকে নিচের কোন তারিখে? এটা কি বলেছে? ভারতে, অর্থাৎ ন্যাশনাল মাইনরিটিস রাইটস ডে। সঠিক উত্তর হবে অপশন ডি, 18ই ডিসেম্বর। 6 নম্বর প্রশ্ন দেখো, নিচে দেওয়া কোন দিবসটি বছরের একটি নির্দিষ্ট দিনে পালিত হয় না? অর্থাৎ প্রত্যেকটা দিবস কিন্তু একটা নির্দিষ্ট দিনে পালিত হয়, তার জন্য প্রত্যেকটা বছর একই ডেটে পালন করা হয়ে থাকে, কিন্তু নিচের কোন দিবসটা একটা নির্দিষ্ট দিনে পালিত হয় না, প্রত্যেক বছর সেটা আলাদা আলাদা ভাবে হতে থাকে। তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস বা ফ্রেন্ডশিপ ডে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, বিশ্ব সাক্ষরতা দিবস কত তারিখে পালন করা হয়ে থাকে? অর্থাৎ ওয়ার্ল্ড লিটারেসি ডে। সঠিক উত্তর হবে অপশন এ, 8ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড লিটারেসি ডে বা বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন, বিশ্ব বই দিবস পালিত হয় নিচের কোন দিন? ওয়ার্ল্ড বুক ডে। সঠিক উত্তর হবে অপশন বি, 23শে এপ্রিল। 9 নম্বর প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস হিসাবে পালিত হয়? ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে, আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 22শে মে। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, জাতীয় পর্যটন দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? জাতীয় যখন বলবে সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ভারতবর্ষে সেই দিনটিতে পালন করা হয়ে থাকে, আর বিশ্ব, গ্লোবাল, ওয়ার্ল্ড, আন্তর্জাতিক এগুলো গোটা বিশ্বের জন্য প্রত্যেকটা দেশে পালন করা হয়ে থাকে। তো জাতীয় পর্যটন দিবস কোন বছর পালন করা হয়ে থাকে, মানে প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 25শে জানুয়ারি।
নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনে ডাব্লিউএপি কনস্টেবল পরীক্ষা। তো কমন প্যাক 2025 লঞ্চ করা হয়েছে। পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা এখান থেকে ক্লাস পাবে, সাথে ফুল মক টেস্ট পাবে। এর সাথে ডাব্লিউবিপি কেপি মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে, যেখানে 100টি কমন যোগ্য পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট পাবে, 5000 প্রশ্ন উত্তর পেয়ে যাবে, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে মক টেস্ট পাবে, সাথে 10 বছরের বিগত বছরের প্রশ্ন উত্তর। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? আগেরটা কি ছিল? জাতীয় পর্যটন দিবস, আর এটা কি বলছে? বিশ্ব পর্যটন দিবস। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি 27শে সেপ্টেম্বর। 12 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়ার্ল্ড হেলথ ডে। সঠিক উত্তর দেখে নাও অপশন বি 7ই এপ্রিল। 13 নম্বর প্রশ্ন, হিন্দি দিবস কবে পালন করা হয়ে থাকে? নিচের কোন তারিখে হিন্দি দিবস পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর দেখো অপশন সি 14ই সেপ্টেম্বর। 14 নম্বর প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে এটা। ওয়ার্ল্ড এইডস ডে নিচের কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি 1 ডিসেম্বর পালন করা হয়ে থাকে বিশ্ব এইডস দিবস। 15 নম্বর প্রশ্ন, শিক্ষক দিবস উদযাপিত হয় নিচের কোন তারিখে? এটা প্রত্যেকেই পারবে, খুবই ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। 16 নম্বর প্রশ্ন, বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয়ে থাকে? রেড ক্রস ডে নিচের কোন তারিখে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ 8ই মে। 17 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড পপুলেশন ডে। সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে। 18 নম্বর প্রশ্ন দেখো, দেশ জুড়ে কৃষক দিবস কবে পালন করা হয়ে থাকে? নিচের কোন তারিখে কৃষক দিবস পালন করা হয়ে থাকে আমাদের দেশ জুড়ে? সঠিক উত্তর অপশন সি 23শে ডিসেম্বর। 19 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? নিচের কোন তারিখে জাতীয় যুব দিবস পালন করা হয়ে থাকে অর্থাৎ আমাদের দেশের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন বি 12ই জানুয়ারি। আর ওয়ার্ল্ড ইউথ ডে অর্থাৎ বিশ্বের ক্ষেত্রে কবে হবে সেই তারিখটা? তো এটা হয়ে যাবে 12ই আগস্ট। 20 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়ে থাকে? ন্যাশনাল ভোটার্স ডে। সঠিক উত্তর অপশন সি 25শে জানুয়ারি। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ ডেসক্রিপটিভ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। মেন পরীক্ষার সিলেবাস ডেসক্রিপটিভ নেচারে রয়েছে, তো প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা ডেসক্রিপটিভ ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। 21 নম্বর প্রশ্ন, বিশ্ব জল দিবস পালিত হয় কবে? ওয়ার্ল্ড ওয়াটার ডে। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি 22শে মার্চ।
22 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর দেখো অপশন বি, 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়ে থাকে। 23 নম্বর প্রশ্ন, বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়ে থাকে? একদম বাছাই করা ছাঁকা প্রশ্ন তো নিয়ে এসেছি, এখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো 23 নম্বর প্রশ্নের বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়ে থাকে, সঠিক উত্তর অপশন এ, 28শে জুলাই। 24 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, 24শে মার্চ। 25 নম্বর প্রশ্ন দেখো, টিবি দিবস কোন দিন পালন করা হয়ে থাকে? টিউবারকুলোসিস ডে। তো টিবি দিবস যা আর যক্ষ্মা দিবস তাই একই, তো সঠিক উত্তর হবে অপশন বি, 24শে মার্চ। একই প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে 26 নম্বর প্রশ্ন, অন্তররাষ্ট্রীয় পর্বত দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে। সঠিক উত্তর অপশন বি, 11ই ডিসেম্বর অন্তররাষ্ট্রীয় পর্বত দিবস পালন করা হয়ে থাকে। 27 নম্বর প্রশ্ন দেখো, প্রতি বছর কত তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না। সঠিক উত্তর অপশন বি, 5ই জুন। 28 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয়ে থাকে? ন্যাশনাল ডক্টরস ডে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1 জুলাই। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন সেই দিন, এবং সেই দিনটাকে উপলক্ষে আমরা জাতীয় ডক্টর দিবস পালন করে থাকি। 29 নম্বর প্রশ্ন, নিম্নের কোন মহান ব্যক্তিকে সম্মান জানাতে প্রতি বছর 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়ে থাকে? অর্থাৎ কেন আমরা 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা করে থাকি? তো সঠিক উত্তর হবে অপশন সি, ওই দিন 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো স্বামী বিবেকানন্দের জন্মদিনটাকে উদযাপন করতে আমরা প্রত্যেক বছর জাতীয় যুব দিবস পালন করে থাকি। 30 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব ওজোন দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? সঠিক উত্তর অপশন বি, 16ই সেপ্টেম্বর। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা একদম সামনেই রয়েছে। তো সিলেবাস অনুযায়ী বাংলার প্রতিবেদন, বাংলা অনুবাদ, সারাংশ এবং ইংরেজি রিপোর্ট, ট্রান্সলেশন, প্রিসিস, অর্থাৎ 6টা যে টপিক রয়েছে সেই 6টা টপিকেরই তোমরা সম্পূর্ণ ডেসক্রিপটিভ ক্লাস পাবে পরীক্ষার এক্সাম প্যাটার্ন অনুযায়ী, এবং প্রচুর টপিক তোমাদের এখান থেকে করানো হবে প্র্যাকটিসের জন্য। সাথে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। 31 নম্বর প্রশ্ন, নাগাসাকি দিবস কবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 9ই আগস্ট। 9ই আগস্ট নাগাসাকি দিবস, এবং 6ই আগস্ট হচ্ছে হিরোশিমা দিবস। এবং তোমরা জানো যে এই দুটোই 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষে দুখানা পরমাণু বোম পড়েছিল, হিরোশিমাতে 6ই আগস্ট এবং নাগাসাকিতে 9ই আগস্ট। তো সেই দিন দুটোতে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিলেন, তো সেই জন্য এই দুটো দিবসকে পালন করা হয়ে থাকে। 32 নম্বর প্রশ্ন দেখো, প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়ে থাকে? নিচের কোন তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 9ই জানুয়ারি। 1915 সালে গান্ধীজি এই দিনটিতে 9ই জানুয়ারি আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে এসেছিলেন, তো সেই জন্য এই দিনটাকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 33 নম্বর প্রশ্ন, ভারতীয় নৌসেনা দিবস কবে পালন করা হয়ে থাকে? স্টার মার্ক করবে। সঠিক উত্তর অপশন সি, 4ই ডিসেম্বর। 34 নম্বর প্রশ্ন, জাতীয় অগ্নি পরিষেবা দিবস
কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন বি 14ই এপ্রিল। 35 নম্বর প্রশ্ন, জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়ে থাকে? ন্যাশনাল স্পোর্টস ডে। সঠিক উত্তর হবে অপশন সি 29শে আগস্ট। 26 নম্বর প্রশ্ন, বিশ্ব পাই দিবস কোন দিন পালন করা হয়ে থাকে? পায়ের ভ্যালু কত? 3.14। তো নিচের কোন তারিখে বিশ্ব পাই দিবস পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ 14ই মার্চ। কেন 14ই মার্চ? দেখো 3 মানে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 নম্বর মাস হচ্ছে মার্চ। আর দেখো 14ই মার্চ, এইভাবে তোমরা মনে রাখতে পারো। 37, সারা দেশ জুড়ে কবে জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি 26শে নভেম্বর। 38, বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি 16ই অক্টোবর। 39, দেখো বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস কত তারিখে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 28শে জানুয়ারি। 40 নম্বর প্রশ্ন, দেখো বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পালন করা হয়? এখানে যুব দিবস নয়, শুধু এখানে কি বলেছে যুব দক্ষতা দিবস, দুটো আলাদা। তো সঠিক উত্তর হবে অপশন বি 15ই জুলাই। 41 নম্বর প্রশ্ন, জাতীয় ঐক্য দিবস কোন দিনটিতে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি অক্টোবর 20। 42 নম্বর প্রশ্ন, দেখো ভারতের সংবিধান দিবস পালন করা হয়ে থাকে নিচের কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন ডি 26শে নভেম্বর। পলিটি পড়ার সময় আমরা পড়েছিলাম 1949 সাল 26শে নভেম্বর সংবিধান কি হয়েছিল? গৃহীত হয়েছিল। 43 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফ্যান্স ডে কবে পালিত হয়ে থাকে? নিচের কোন দিনটিতে ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফ্যান্স ডে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 6 জানুয়ারি। 44, বিশ্ব উপভোক্তা দিবস কোন দিন পালন করা হয়ে থাকে? ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে যেটাকে বলা হয়ে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি 15ই মার্চ। 45, দেখো ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কত তারিখে? এটা অলরেডি দেখে ফেলেছি। তো সঠিক উত্তর হবে অপশন সি 25শে জানুয়ারি। এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন 46 নম্বর প্রশ্ন 46, মানবাধিকার দিবস উদযাপিত হয় নিচের কোন তারিখে? হিউম্যান রাইটস ডে, মানবাধিকার দিবস নিচের কোন তারিখে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশনটি 10ই ডিসেম্বর। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে প্রশ্ন উত্তর। 46 নম্বর প্রশ্ন উত্তর 46টা করে ফেলেছি। 46-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল, আশা করছি এই 46টা প্রশ্নের মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে দেখো। যে ধরনের প্রশ্ন উত্তর করাচ্ছি এই ধরনের প্রশ্নই কমন আসবে এবং এই ধরনের প্রশ্নই তোমাদের প্রত্যেকদিন প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের রিভিশনটাও হয়ে যাবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবিপি কমন প্যাক, কেপি এবং ডাব্লিউবি মক টেস্ট সিরিজ এবং কেপি ডাব্লিউপি এসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে ডেসক্রিপটিভ
ব্যাচ কোর্স, সাথে পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন সাফল্য ব্যাচ এবং বন্দে ভারত ব্যাচ, এনটিপিসি ও আপকামিং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এখনই যুক্ত হয়ে যাও, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।